নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ইডলি, নারকেলের চাটনি আর টমেটো চাটনি। ইডলি ভীষণই সফট হয়েছে। যে কোনো দিন ব্রেকফাস্টের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন। পারফেক্ট মাপ অনুযায়ী আমি আজকে ইডলিটা তৈরি করেছি এবং ইডলিতে স্পেশাল জিনিস ব্যবহার করেছি। আর চাটনির স্বাদ কী বলবো। পুরো রেসিপির সঙ্গে থাকবেন, নাহলে কিন্তু ভালোভাবে আপনারা এই জিনিসগুলো তৈরি করতে পারবেন না, কেননা এটা মাপের প্রয়োজন আছে। আচ্ছা, এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। এর মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চিড়ে দিয়েছি 1/4 কাপ, 1/3 কাপ দিয়েছি কলাইয়ের ডাল। এই তো গেল মাপ। ইডলিটা ফার্মেন্ট হওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ মেথি দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং এটা ভালো করে ধুয়ে নেব। আজকের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন এই চাল ডাল সব কিছু আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এলাম। এখন দেখুন সব কিছুই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা মিক্সিং জারে দিয়ে আমি এটার পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু জল ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল দেব, তবে জল একদম কম দিয়ে পেস্ট করবার চেষ্টা করবেন। আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তাতে একবারেই পেস্ট করতে আমার লেগেছে। দেখুন আমি খুব সামান্য, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো জল এর মধ্যে অ্যাড করেছি। এখন দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা কেমন হবে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, এরকমভাবেই পেস্টটা করতে হবে। এবার এই পেস্টটা আমি একটা বাউলে ট্রান্সফার করে নিলাম। এই সময় আমি আর কিছুই মেশাবো না, আমি এটাকে এখন ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো। ফার্মেন্ট হতে গেলে এটা মোটামুটি 6 ঘন্টার সময় লাগবে। এটা যদি আপনারা ব্রেকফাস্টের জন্য তৈরি হন তাহলে সারা রাতের জন্য এটা ফার্মেন্ট করতে দেবেন। তাহলে সকালবেলা উঠে দেখবেন এটা সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। আর আপনার ইডলিটা তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে ঘন্টা 6 জন্য রেখে দেবো। আর ব্যাটারটা দেখুন এরকম দানা দানা হবে। আমি যেহেতু এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করছি, পরদিন সকালবেলা আমি সবার আগে চাটনিগুলো করে নিয়েছি। সবার আগে আমি করব হচ্ছে টমেটোর চাটনি। 5টা মাঝারি আকারের টমেটো আমি নিয়েছি। টমেটোগুলো যেমন খুশি কেটে নিলেই হবে, এতে কোনো অসুবিধা নেই, কেননা টমেটোটা পেস্ট করা হবে। চাটনিটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে 1 থেকে 1.5 চা চামচ সর্ষের তেল দিয়েছি। সাদা তেলও করতে পারেন। এর মধ্যে 1 চামচ কলাইয়ের ডাল, 1 চামচ ছোলার ডাল আর 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। এই যে চাটনিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। 1 চা চামচ রসুন দিয়েছি, গ্রেট করা রসুন দিয়েছি, আর 2টো পেঁয়াজের কুচি দিয়েছি। এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট এর একটুখানি কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে এরকম। তারপরেই আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোগুলো। এখন টমেটোটা আমি ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব, টমেটোরও যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে সফট হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এরকম টমেটো চাটনি যদি করা থাকে তাহলে আপনারা ফ্রিজেও তুলে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে এটা 4-5 দিন ভালো থাকবে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ এগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে এটা আমি 2-1 মিনিট ফোটাবো। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা পেস্ট করব। এখন দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর
মিক্সি জারে দিয়ে আমি এটা এখন পেস্ট করে নেব। টমেটো তো আমি অল্প জল দিয়ে সেদ্ধ করেছি, এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। পেস্টটা আমি অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার আমি ফোড়ন দেব। ফোড়ন আমি সর্ষের তেলে দিচ্ছি। 1 থেকে 1.5 চা চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চা চামচ সর্ষে, আর এবার দেব কারি পাতা। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি, না হলে কিন্তু এগুলো জ্বলে যেত। কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করব, তারপরে টমেটোর চাটনির মধ্যে আমি এটা দিয়ে দেব। এখন দেখুন টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই লাল লাল ঝাল ঝাল টমেটোর চাটনি একেবারে রেডি হয়ে যাবে। এখন আমি নারকেলের চাটনিটা তৈরি করে নিচ্ছি। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস। নারকেলের চাটনি করার জন্য নারকেল তো লাগবে। এখানে হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো ভাজা ছোলা, সঙ্গে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দেব স্বাদ মতো নুন। ভালো করে সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। খুব সামান্য পরিমাণে জল আমি অ্যাড করেছি। পেস্টটা দেখুন এরকম ঘন ঘন হয়েছে। আপনারা এর মধ্যে একটুখানি জলও মিশিয়ে নিতে পারেন। তো আমি পেস্টটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। আমি 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1/2 চা চামচ ছোলার ডাল, আর 1/2 চা চামচ আমি দেব কলাইয়ের ডাল। এটা ফোড়নে দিলাম। সবার আগে আমি এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কেননা তেলটা না হলে জ্বলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে, আর দেব কারি পাতা। তেলটা বেশি গরম হয়ে যাচ্ছিলো বলে আমি গ্যাসের থেকে একটু সরিয়ে নিলাম। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এই যে তাপে তাপেই এই কারি পাতা কিন্তু ভাজা হয়ে যাবে। এখন এই ফোড়নটা নারকেলের চাটনির মধ্যে আমি দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই নারকেলের চাটনি একেবারে রেডি। 2টো চাটনি তো রেডি হয়ে গেল। এবার আমি ইডলিগুলো তৈরি করব। ইডলির ব্যাটারটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। দেখুন এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দিইনি। মেথি দেওয়ার জন্য এটা কিন্তু ভালোভাবে ফার্মেন্ট হবে। এবার যতটা পরিমাণ আপনারা ইডলি তৈরি করবেন ততটা পরিমাণ ব্যাটার নিয়ে আপনারা নুন মেশাবেন। যদি মনে করেন যে আপনার এতটা ব্যাটার লাগবে না, তাহলে আপনারা কিছুটা ব্যাটার ফ্রিজে তুলে রেখে পরে আবার তৈরি করতে পারেন। যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই আপনারা নুনটা মেশাবেন। ব্যাটারটা আমার মনে হচ্ছে একটু ঘন, তাই আমি এই সময় অল্প জল অ্যাড করে এটাকে পাতলা করে নেব। তবে খুব বেশি জল না, খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ইডলিগুলো তৈরি করার পালা। আমি এখানে ইডলি মোল্ড নিয়ে নিয়েছি। ইডলি মোল্ডের উপরে আমি কাপড় দিয়ে দিয়েছি এবং এর উপরে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। কেউ চাইলে এই কাপড়গুলো না ব্যবহার করে ইডলি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিয়েও ইডলিগুলো তৈরি করতে পারেন। তবে আমি এরকম কাপড়ের উপরে ইডলিগুলো দেব এবং তারপরে আমি স্টিম করব। আমি একসঙ্গে 16টা ইডলি তৈরি করতে পারবো। আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছি তাতে এইখানে ছোট ছোট সাইজেরই ইডলিটা তৈরি হয়েছে। 20 থেকে 22টা ইডলি আমার তৈরি হয়েছিল। ব্যাটারগুলো একেবারে মোল্ডে সেট করে নিয়ে তারপরে আমি ইডলিগুলো তৈরি করব। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তারপরে আমি মোল্ডটা দিয়ে দিয়েছি। পাত্রের জলটা ভালোভাবে ফুটলেই তারপরে ইডলি স্ট্যান্ডটা আপনারা দিয়ে দেবেন। তারপর 4 থেকে 5 মিনিট আপনারা স্টিম করলেই ইডলিগুলো তৈরি হয়ে যাবে। ইডলিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং এগুলো কিন্তু কাপড় থেকে খুব সহজেই টেনে বের করে নেওয়া যাচ্ছে। এই দেখুন কাপড় থেকে একেবারে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর ইডলিগুলোর পেছন দিকটা একদম জালি জালি মতো হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলেছে। আপনাদের ইডলির উল্টো দিকটা আমি দেখিয়ে দিলাম। উল্টো দিকটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা জালি জালি মতো হয়েছে। 2 রকম চাটনি আমি দিয়ে দিলাম।
একটা ইডলি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু জালি জালি মতো হয়েছে আর কি সফট হয়েছে, একদম স্পঞ্জের মতো। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইডলি আপনারা গরম গরম সার্ভ করুন আর আপনার ব্রেকফাস্ট আপনি এনজয় করুন।